আচ্ছা, ভাই, মমিকা ভাই, আমি হ্যাঁ, একটা হ্যাঁ, উদাহরণ দেই, হ্যাঁ, মনে করেন আ নাওম ভাই, আপনাকে আল্লাহ পাক জান্নাতের জন্য সৃষ্টি করছে। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ধরেন, হ্যাঁ। হ্যাঁ? এটা আপনি জানেন না এখনো। আপনি একদিন হাঁটতেছেন, দেখলেন একটা মেয়ে যাইতেছে। এখন আ মেয়েটাকে তো আপনি রেপ করতে চাইলেও না তো ভাই, করতে না ভাই। পারবেন না। আল্লাহ সবাইকেই জান্নাতের জন্য সৃষ্টি করছে। কিন্তু কর্মগুণে ওরা জাহান্নামে চলে যায়। হ্যাঁ, এখন ওমা! বলেন। এই হাদিসে লেখা আছে এক হায়রে! দলের জান্নাতের জন্য সৃষ্টি করছে, আরেক দলের জাহান্নামের জন্য। আপনি এই কথা পাইলেন কোথায়? সবাইরে জান্নাতের জন্য সৃষ্টি করছে? দলিল ভাই দেন। আল্লাহ কি চায় কেউ জাহান্নামে যাক? দলিল দেন। এটার দলিল দেন। আল্লাহ চায় কি চায় না এটা আমি জানতে চাই না। আপনি দলিলটা দেন, আল্লাহ সবাইরে জান্নাতের জন্য সৃষ্টি করছে। এরকম কথা যদি আপনি দেখাইতে পারেন, আমি লাইভে কানে ধরে উঠবস করব। যান, দেখান। ভাই এটার জন্য কি দলিল লাগে? ও, আপনার কথার কোন দলিল ভাই লাগবে এটা না। ইসলামের ভাই মূল কনসেপ্টই এটা ভাই। যে আল্লাহ পাক এই মূল চায় না কনসেপ্টটা কেউ কোন জাহান্নামে বইতে যাক। লেখা আছে? আপনার এই মূল কনসেপ্ট কোন বইতে লেখা আছে একটু দেখান আমাদেরকে। যেকোনো একটা বই থেকে দেখান। আপনি ডাইরেক্ট প্রমাণ চাচ্ছেন না? এই বরঞ্চ এর সূরা উল্টা কথাই আয়াতের লেখা আছে। আয়াতের নাম্বারটা বলেন, আয়াত নাম্বারটা বলেন বা হাদিস নাম্বারটা বলেন, আমরা বের করে দেখাবো, অসুবিধা নেই। আল্লাহ পাক সবাইকে জান্নাতের জন্য সৃষ্টি করেছে এই কথা ভাই, এত পড়লাম ইসলাম, বাপের জন্মে এই ধরনের কোন কথা কোন আলেমের মুখেও শুনলাম না, কোন সুনাহাগার মুখেও শুনলাম না। আপনি সব ১ম সুনাহাগা যার মুখে থেকে এই কথা আমি শুনলাম ভাই। ভাই ওরা কোন ইসলাম ভাই? সম্পর্কে জানে না আমার মতো ভাই। হ্যাঁ, বুঝতে আপনি তো পারছেন? জানেন। আপনি আমাদেরকে জানায় দেন, দলিল সহ জানায় দেন ভাই, দেন। হাদিসটা দেন বা দলিলটা আয়াতটা এখন দেন। আমার মাথায় আসছে না। আমি পরে দিবনে। আপনি এই যে ওটা বললেন মাথায় যে আসছে না। মেয়ে পাইলাম না কি পাইলাম? মাথায় আসছে না। মানে আপনার কথার কোন দলিল-টলিল লাগবে না নাকি? না ভাই, কথার যাইতে দলিল আছে ভাই। মুখে সবসময় তো আইব সবকিছু কয়ে মনে দিবেন। থাকে না, বুঝেন না? মুখে আইবেন আর কয়ে দিবেন। এইটা হইলো আপনার দলিল নাকি? আচ্ছা ভাই, পরে দিবনে। ওই যে কি যেন বলতেছিলেন যে মেয়ে না কি যেন? দেখছেন মমিকা ভাই, মেজাজটা কেমন লাগে দেখছেন? মানে একটা কথা কইলে আল্লাহ সবাইরই নাকি জান্নাতের জন্য সৃষ্টি করেছেন। এই রকমের ভাই এটা মানে মুসলিম হিসাবে ভাই সবার বিশ্বাস। আপনি যে কাউকে জিজ্ঞেস করবেন। না দলিল ভাই, ছাড়া না এটা ভাই, হ্যাঁ আপনি ভাই। শুনেন, আমরা তো মুসলিম হিসেবে অনেক কিছুই শিখেছি। মেক্সিমাম জিনিসেরই দলিল নাই। বুড়ির কাটা দেয়া, বুড়ি থেকে শুরু করে ওই যে মান বাদ্দালা দিনহি ফাকতুলু, হ্যাঁ? সরি, মান সাব্বা নাবিয়্যিন ফাকতুলু। কোনো কিছুর দলিল নাই। সবকিছু ভুয়া। এখন কথা হচ্ছে যে ভালো খারাপ এগুলো তো ভাই বহুত মানুষের কিছু বানোয়াট। আছে। হ্যাঁ, মানুষের হ্যাঁ। বানোয়াট। এটা আপনিও যে কথা বললেন আ এটাও বানোয়াট। মানুষের এটা বুড়ির কাহিনী। অন্যগুলা বলি না। আমি শুধু বুড়ির ক্ষেত্রে বলছি। এটা কোনো সহিহ রিওয়ায়াত না। আব্দুর রাজ্জাক ভাই বলতেছে যে এটা এটাও তো মানুষের সবাই বানোয়াট। জানে ভাই। এটাও তো তাহলে সবাই জানে। তাহলে আপনার কথাটার সহিহ দলিলটা একটু দিয়ে দেন তো ভাই। কোনটা? আপনার এই যে সবাইরে জান্নাতের জন্য আল্লাহ সৃষ্টি করছে, এইটার সহিহ দলিলটা একটু দিয়ে দেন আমাদেরকে। মুখের উপর আচ্ছা ভাই, তুলে মারেন। এখন যদি বলেন যে আল্লাহ আছে, এটা সহিহ দলিল কি? এটা এটা আচ্ছা, এগুলো ঠিক কি আছে, আপনি ধরনের বলেন প্রশ্ন? কোন গ্রন্থে এটা পাওয়া যাবে সেটা বলেন, শুধু গ্রন্থের নাম বলেন। ওটা আমাকে বের করতে হবে। হ্যাঁ, আমার এখন মনে আসতেছে না। না, আপনি তো পড়ছেন নিশ্চয়ই কোথাও না কোথাও। কোন গ্রন্থটা? বইটার পড়ছি, আমি নামও কইতে শুনছি, পারলে তাইলে হবে। পড়ছি। বইটার নাম কইতে পারলে হবে। আপনি যেই বইয়ের নাম কইবেন সেই বইয়ের সব হাদিস মোটামুটি আমার পড়া আছে। আমি আপনারে বাইর করে দেখাবো তো। অসুবিধা নেই। নাম বলেন, বইয়ের নাম বলেন। হাদিস নাম্বার ভাই বলতে হবে এটা না। তো বইয়ের নাম বলেন। আমি বলি যে আল্লাহ যে সবাইকে জান্নাতের আচ্ছা, জন্য সৃষ্টি করছে। এটা কোরআন থেকে কোরআন পড়ছেন না হাদিস হাদিস পড়লে থেকে বুঝা পড়ছেন? যায় ভাই। কোরআন হাদিস পড়লে এটা বুঝা যায় যে আল্লাহ দয়াশীল, ক্ষমাশীল। কোরআন থেকে পড়ছেন নাকি হাদিস থেকে পড়ছেন? আমি কোরআনের আয়াত পড়ে আমি এটা বুঝে নিছি। কিন্তু এটা এইভাবে বলা নাই। অন্যভাবে বলা আছে। যেমন বলা আছে আল্লাহ ক্ষমাশীল। কোন এর মানে আয়াতটা কি? পইড়া এটা বুঝে নিছিলেন? কোন আয়াতটা পইড়া? একটু সেই আয়াতটা বাইর করে আপনি আমরা কোরআনে দেখি যান, এটা। অসংখ্য হাদিস আছে। আল্লাহ পরাক্রমশালী, কোরআনে তো ক্ষমাশীল, হাদিস নাই দয়ালু। ভাই। কোরআনে আয়াত আছে। না, না, হাদিস তো কোরআনে হাদিস আছে, এগুলো আছে। কোরআনে হাদিস আছে নাকি? না, না, কোরআনে এগুলা অবশ্যই আছে যে আল্লাহ অতিশয় কোরআন আপনি দয়ালু, তো পড়ছেন। পরাক্রমশালী, কোরআন তো আপনি ক্ষমাশীল। পড়ছেন, এগুলো তাই না? আয়াতের শেষে আছে কোরআন তো ভাই। ভাই, হ্যাঁ? কোরআন তো আপনি পড়ছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ। কোরআন শব্দের মানে কি কোন? আল্লাহ তাআলার ঐশী বাণী। কোরআন শব্দের মানে হইতেছে আল্লাহ তাআলার হিসেবে নেই। আচ্ছা, কোন এবার কোন সূরার আগে বিসমিল্লাহ নাই সেটা কোন? সূরা ফাতিহা মনে হয়। সূরা ফাতিহার আগে পড়তে হয় বিসমিল্লাহ নাই। সবগুলাতেই। ওয়াও! ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। খুব ভালো যাচ্ছেন। ঠিক আছে, এবার কোন যে আ সূরা তওবা নাজিলের ক্রম ধারা অনুসারে কত নম্বর সূরা? সূরা তওবা না? সূরা তওবা। এটা খেয়াল আসতেছে না। পড়ছিলাম আমি। হ্যাঁ, মনে বুঝে আসতেছে। পড়ছিলেন কিন্তু মনে আসতেছে না এখন। বোঝা গেছে ভাই, আপনি তো কোরআনও অনেক ভালোভাবে স্টাডি করছেন। এটা আপনার কথা থেকেই বোঝা যাচ্ছে ভাই। কোরআনের সূরা কয়টা ভাই ভাই? আপনি ১১৪ টি। মাশাআল্লাহ, একটা পারছেন ভাই। একটা উত্তর দিতে পারছেন ভাই। একটা উত্তর ভাই দিতে আপনি পারছেন। আপনি আপনিও জানেন ভাই ইসলাম সত্য। কিন্তু আপনি এই যে এখন এখন মানে এখন আপনি কোন কোরআনের ২ টা সূরা আছে, যে ২ টা সূরা ১ সূরা নাকি ২ সূরা, এই বিষয়ে এখন পর্যন্ত মানুষ সিউর না। সেই সূরা ২ টা কি সূরা? মানে প্রশ্নটা বুঝলাম না। মানে একটা সূরা এটা ২ টা না একটা, এটা নিয়ে কি সন্দেহ? মানে এরকম কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, কোরআনের ২ টা সূরা আছে। কিন্তু এই ২ টা সূরা আসলে একটা সূরা নাকি আলাদা সূরা, এইটা নিয়ে কেউ এখন পর্যন্ত নিশ্চিত না। কারণ নবী কিছু এরকম বলে কিছু যায় না। নাই ভাই। এরকম কিছু নাই আসলে।
এরকম কিছু নাই নাকি? না এরকম ভাই, আছে এটা আমি তো কেমনে সম্ভব? বলতেছি। আমি তো আপনাকে দলিল দেখাই বলব। হ্যাঁ? আপনাকে জিজ্ঞেস করছি, প্রশ্ন করছি যে এইরকম যেই সূরা ২ টা আছে সেই সূরা ২ টার নাম বলেন। যে এই ২ টা সূরা আসলে এক সূরা নাকি আলাদা, আলাদা ২ টা সূরা? এই বিষয়ে না ভাই, কেউই নিশ্চিত এরকম কিছু নাই, আমার জানা নাই, ভাই মানে আমি শুনছি নাই নাকি এরকম আছে সম্ভব না। সেটা আমি পরে দেখাবো। আপনি এই ২ টা সূরার নাম বলতে পারেন কিনা সেটা বলেন। নাই তাহলে আমি বলবো কিভাবে ভাই? নাই তো এগুলা। মানে আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে ধরেন এই ইয়া, এই লোকটা চুনাহাগা থেকে আরো চুনাহাগা হয়েছে, মাঝখানে একটু ইমপ্রুভের দিকে যাচ্ছিল, কিন্তু এই লোকটা আরো চুনাহাগা হয়েছে। না ভাই, আচ্ছা ওটা ইমপ্রুভ ছিল না। ঠিক আছে আমি আপনাকে দলিল দেখায় দিচ্ছি। কিন্তু ভাই আপনার তো অবস্থা খুবই খারাপ। মানে অবস্থা আপনি কোরআনও পড়েন নাই দিলে আপনি এখানে মানে ইয়া করতে চলে আসছেন। এত না ভাই, দুই চুনাহাঙ্গা সূরার হলে বিষয়টা আমি বুঝতেই পারি না, এটা কি একটু দেখান তো, মানে বলতেলেন যে একটা সূরা দুইটা সন্দেহ রয়েছে, এটা কি একটু বুঝান। ও আচ্ছা দেখাচ্ছি ঠিক আছে দেখেন। আর আহ নামটা বলেন যে কোন সূরা। হ্যাঁ দেখেন দেখাচ্ছি দেখেন। এইটা এইটা কি দেখতে পাচ্ছেন? সূরা হ্যাঁ, দেখা তাওবা, যাচ্ছে। হ্যাঁ। এটা হচ্ছে তাফসির ইবনে কাসির, হ্যাঁ? তাফসির ইবনে হ্যাঁ, হ্যাঁ। কাসির ইসলামিক ফাউন্ডেশন ৪র্থ খণ্ড পৃষ্ঠা ১২ ৫১৩। এইখান থেকে একটু পড়েন তো কি লেখা এখানে? আহ, উম, অনন্য ১০০ এই দুইটি সূরার মধ্যে একদা আমি মধ্যবর্তী ওসমানের নিকট স্থানে। জিজ্ঞেস করলাম এখান থেকে পড়েন। একদা আমি ওসমানের নিকট জিজ্ঞেস করিলাম এখান থেকে পড়েন। কোত্থেকে ভাই? আহ, ওই যে একদা সবুজ কালির উপরে একদা আমি ওসমানের নিকট জিজ্ঞেস হ্যাঁ, 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 করিলাম। হ্যাঁ। একদা, পড়েন। হ্যাঁ, একদা আমি উসমানের নিকট জিজ্ঞাসা করিলাম। মানে এটা কে জিজ্ঞাসা করতেছে? বিভিন্ন। ওই যে আচ্ছা, মোহাম্মদ ইবনে বাশশার। হ্যাঁ, হ্যাঁ। আহ, একদা আমি উসমানের নিকট জিজ্ঞাসা করিলাম, সূরা অনূন্য ১০০, অনূন্য ১০০ এই দুইটি সূরার মধ্যে মধ্যবর্তী স্থানে আপনার বিসমিল্লাহ লিখেন নাই কেন? এই অনূন্য ১০০ মানে কি? মানে জিজ্ঞেস বুঝি করলো নাই। যে সূরা আনফাল এবং সূরা তওবার মাঝখানে আপনি বিসমিল্লাহ লেখেন নাই কেন? কারণ সূরা তওবার আগে সূরা তওবা হইলো এমন একটা সূরা যেই সূরার আগে কোনো বিসমিল্লাহ নাই। কোরআনে সবগুলা সূরার আগে বিসমিল্লাহ আছে। শুধুমাত্র একটা সূরার আগে কোনো বিসমিল্লাহ নাই। সেটা হইতেছে সূরা তওবা। এখন এইটা নিয়ে জিজ্ঞেস করছে ওসমানরে যে, "ওসমান, হুজুর এই সূরা তওবার আগে বিসমিল্লাহ নাই কেন? আনফালের পরে মানে বিসমিল্লাহ না কইরা সূরা তওবা শুরু করে দিলেন আপনি। এটা কেন করছেন?" এটা জিজ্ঞেস করছে। হ্যাঁ, এবার পড়েন। হ্যাঁ। এতদীয় উক্ত সূরাদ্বয়কে আপনারা যে দীর্ঘ সূরা সংযুক্ত এর মধ্যে স্থাপন করিয়াছেন, উহার কারণ কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা বলিলেন, অনেক সময় এইরূপ ঘটিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি একটি সূরার অংশ বিশেষ নাজিল হইবার পর অন্য একটি সূরার অংশ বিশেষ নাজিল হইত। এরূপ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একটি সূরা নাজিল হওয়া শেষ হইবার পূর্বে অন্য একটি সূরা অংশ বিশেষ নাজিল হইত। এমত অবস্থায় কোন আয়াত নাজিল হইলে তিনি কোন ওহী লেখক সাহাবীকে ডাকিয়া বলিতেন যে সূরা এ বিষয় বর্ণিত হইয়াছে, এ আয়াতকে উহার মধ্যে অমুক স্থানে স্থাপন করো। সূরা আনফল হুম, হইতেছে মদীনায় অবতীর্ণ প্রথম সূরাসমূহকে অন্যতম। পক্ষান্তরে সূরা বারাআত, সূরা তওবা হইতেছে মদীনার অবতীর্ণ শেষ সূরাসমূহের অন্যতম, কিন্তু উভয় সূরার বর্ণিত ঘটনা ও কাহিনী প্রায় এরূপ। এই পরিপ্রেক্ষিতে আমি ধারণা করিলাম সূরা বারাত পৃথক কোন সূরা নহে, বরং উহা সূরা আনফল এর একটি অংশ। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্বন্ধে কিছু বলিয়া যান নাই। উপরোক্ত কারণে আমি উহাদিগকে পরস্পরে আহ, সন্নিহিত করিয়া স্থাপন করিয়াছি, কিন্তু উহাদের মধ্যবর্তী স্থানে সূরা তওবার প্রথমে বিসমিল্লাহ লিখি নাই। তাহলে কি বললো একটু বুঝায় বলেন। এখানে ওসমানের উত্তরটা কি ছিল একটু বুঝায় বলেন এবার। এখানে তো বিসমিল্লাহ নিয়ে ঝামেলা হইতেছে নাকি, যে বিসমিল্লাহ উনি কেন লিখে নাই? উসমান বলল যে এই নবী ওসমান করিম বলল যে এই সূরা ২ টা আলাদা পৃথক সূরা নাকি এক সূরা? কারণ এই ২ টার ঘটনা পরম্পরা সব একই। ঘটনাবলী সব একই জিনিস। এই ২ টা হ্যাঁ, পৃথক সূরা নাকি এক সূরা এই বিষয়ে তো স্বয়ং ওসমানই সিওর ছিল না এবং ওসমানই তো কোরআন সংকলন করছে। এটা তো জানেন নাকি? হ্যাঁ, 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 এখনকার আপনি যেই কোরআন পড়েন এটা ওসমানী কোরআন পড়েন নাকি? হ্যাঁ, উসমানের লিপিবদ্ধ করছি। ওসমানের আমলে লিপিবদ্ধ। ওসমান লিপিবদ্ধ করেনি। মানে সে পুরা কাজটা তদারকি করছে। কিন্তু হ্যাঁ, ওসমানের হ্যাঁ, আমলে লিপিবদ্ধ হইছে। এখন এখানে হ্যাঁ, বলা হচ্ছে যে সূরা মানে তাওবা মানে বারাআত মানে হচ্ছে তওবা, হ্যাঁ? হ্যাঁ, তওবা আর আনফাল
এইটা কি আনফালের অংশ? সূরা তওবা কি আনফালের একটা অংশ? নাকি এটা আলাদা সূরা? এই বিষয়ে নবী কিছু বলিয়া যান নাই। এইটা এখানে লেখা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। উপরোক্ত কারণে আমি উহাদিগকে পরস্পর সন্নিহিত করিয়া স্থাপন করিয়াছি। মানে ২ টা আলাদা করে স্থাপন করছি কিন্তু মাঝখানে বিসমিল্লাহ দেইনি। কারণ আমি নিজেও জানি না যে এইটা এক সূরা নাকি আলাদা সূরা। এই কারণে প্রত্যেক সূরার আগে যেহেতু বিসমিল্লাহ লিখতে হয়, এই কারণে সূরা আনফালের আগে যেহেতু বিসমিল্লাহ আছে, এটার আগে আর বিসমিল্লাহ দেইনি। কারণ এটা এক সূরাও হইতে পারে, আবার আলাদা সূরাও হইতে পারে। কোনটা যে আসলে সঠিক এটা নবী কিছু বইলা যায় নাই। এইজন্য আমি বুঝতাছি না ভাই। এইজন্য আমি এমনে রেখে দিছি। সূরা আচ্ছা ভাই, তওবার এতে আগে তো কোনো বিসমিল্লাহ সমস্যা দিছি। হচ্ছে না। আয়াতগুলো তো মানে বাদ পড়ে সমস্যা নাই, তাহলে হচ্ছে সমস্যা কি? সমস্যা হচ্ছে না নাকি ভাই। হচ্ছে না সেটা তো এখানে আলোচ্য বিষয় না। সমস্যা কি হচ্ছে হুম, সেটা আপনারে জিজ্ঞেসছি আমি। আপনি কি বলতে চাচ্ছেন যে সূরা সম্পূর্ণ না নাকি? আপনারে আমি জিজ্ঞেস করছিলাম কোন ২ টা সূরা এক সূরা নাকি আলাদা সূরা সেইটা হুম। সম্পর্কে সারা পৃথিবীর মুসলমানরা কেউ কিছু জানে না যে ২ টা এক সূরা নাকি আলাদা সূরা। কারণ ওসমানই জানতো না। তাহলে পৃথিবীর মুসলমানরা জানবো কোত্থেকে? এখন আপনারা এটা প্রশ্ন করছিলাম, আপনি এটার উত্তর দিতে পারেন নাই। এই হইতেছে অবস্থা। ভাই আমি লেখাগুলো মানেই বুঝিনি। মানে এরকম কিছু আমি আজকেই শুনলাম। মানে জীবনে আমি শুনি নাই এরকম কিছু। আপনি কি কোত্থেকে বুঝি নাই আমি কি এগুলা ভাই। সূরার মধ্যে বেল লাগাই দিতেছেন ভাই। হায়রে ভাই, হায়রে ভাই! কি যে অবস্থা ভাই! কিছুই কেমনে তো কি? পড়েন নাই। কিছুই তো যদি না পড়েন তাহলে কেমনে জানবেন ভাই? কিছু না পড়লে এটা জানবেন তো আমি কেমনে? জীবনেও শুনি নাই যে এরকম কিছু থাকতে পারে যে সূরা মানে উনি সিউর না। আর নবীজি কিছু বলে যায় না। কিন্তু এখানে আমি কোন সমস্যা দেখতে পাচ্ছি না। এটা ইসলামের কোন মিস্টেক না। সবকিছু ন্যাচারাল সমস্যা আছে। নাকি সমস্যা না সেটা তো পরের ব্যাপার। সে সমস্যা কোথায় সেটা নিয়ে পরে আলোচনা করা যাবে। কিন্তু এই যে সারা পৃথিবীর মুসলমানরা এখন পর্যন্ত জানে না যে এই ২ টা এক সূরা নাকি আলাদা সূরা। এই বিষয় তো নিশ্চিত নাকি? এটা আমার একটু দেখতে হবে যে আপনারা কি আমাকে ট্র্যাপে ফেলাচ্ছেন নাকি ভাই বুঝতেছি না। আমি বুঝতে হবে এটা একটু। কিভাবে দেখবেন সেটা বলেন? আপনারা সরাসরি বই থেকে দেখাই দিলে বইটা বের করি অসুবিধা নাই তো। এই যে এই বিষয়টা যে বললেন, হুম? এখন এখানে আপনি বলতে চাচ্ছেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফিউশন এ ছিল যে এই সূরাটা কি ২ টা একটা হবে নাকি ২ টা ২ টা? এটাই তো? এটা তো আমি বলতেছি না ভাই। এটা ইবনে কাসির তার তাফসীর গ্রন্থের ভিতরে লিপিবদ্ধ করছে। এটা তো আসিফ হ্যাঁ, হ্যাঁ। মহিউদ্দিনের কথা না তো। আমি তো আপনাকে সেইজন্য বই থেকে দেখাইতেছি। আমি যদি হুম। কইতাম তাহলে তো আপনি আমার কথা মানতেন না। আমি তো জানি যে আমার কথা আপনি মানবেন না। এজন্য তো সরাসরি ইবনে কাসিরের থেকে দেখাইতেছি। তাহলে এটা কার কথা ভাই? ইবনে কাসির তার বইতে লিখছে এটা ওসমানের কথা। হ্যাঁ তাহলে ভাই। মানে ইসলাম সম্পর্কে আপনি আর কাছ থেকে ভালো বুঝতে যাবেন? ওসমানের থেকে ভালো আর কাছ থেকে বুঝতে যাবেন ভাই? ভাই এখানে মনে হয় লেখা হইছে একটা আমরা বুঝতেছি ভুল। লেখা হইছে একটা কিন্তু মানছে বুঝতেছে ভুল নাকি? ও বা লেখা আমি হইছে বুঝতে যে পারতেছি না। লেখা হইতেছে এইরকম কিন্তু আসলের ঘটনা হইলো যে এই অন্যরকম। বিষয়ে কারো কোনো সন্দেহ নাই। সবাই সিউর যে এই ২ টা আলাদা সূরা নাকি? হ্যাঁ, এরকমই তো অনেকটা। ও মানে আমরা লেখা দলিল থাকবে একরকম এবং আমরা বুঝবো আরেক রকম। আচ্ছা আপনার যে বুঝটা সেই বুঝটার সপক্ষে কোনো দলিল আছে নাকি এটা জাস্ট আপনি মনে বুঝলেন যে এখানে লেখা আছে একরকম আর আমরা বুঝবো আসলে বুঝতে হইব তার উল্টাটা। এইটা যে আপনি কইলেন আপনার বুঝটার সপক্ষে কোনো দলিল আছে? মানে কি বললেন? আপনি যে এই মানে বর্ণনাটা পড়ার পরে কইলেন এখানে লেখা আছে একরকম আর আমাদের বুঝতে হইব ভিন্ন রকম উল্টাটা বুঝতে হইব। তাইলে আপনার যে উল্টাটা বুঝতে হইব সেই উল্টাটার সপক্ষে কোনো দলিল আছে? না ভাই এটা বলি না। আমি বলতেছি যে আমি বুঝতেছি না। কিন্তু এখানে মানে আচ্ছা, আপনি যখন আমরা লেখা দেখব যে কোরআন মানে ধরেন ইসলামের একটা কথা লা ইলাহা ইল্লাল্লাহ এটা লেখা থাকলে আমরা বুঝবো তার উল্টাটা। যে না আল্লাহ না, না, ছাড়াও না। আরো দেব-দেবী আছে। এটা আমরা বুঝবো নাকি? না ভাই আল্লাহ তো বলছে যে কোরআনে মানে কোন সন্দেহ করার কোন ইয়া নাই। সেই ক্ষেত্রে তো আপনি এই যে এরকম সেটা তো ভুল বা বুঝলাম, সেটা তো বুঝলাম, সেটা হুম, তো বুঝলাম। কিন্তু ধরেন আপনি বললেন এইমাত্র আপনি বললেন যে আমরা যদি একটা জিনিস দেখি, একটা জিনিস লেখা, আমাদের বুঝতে হবে উল্টাটা। যে না এটা নিয়ে কোন সন্দেহ নাই। ওসমান সন্দেহ সব করতেছে ক্ষেত্রে কিন্তু না। মানে যেগুলো আপনার মানে বেশি ইয়া মানে অস্বাভাবিক লেখাগুলো আছে যেরকম এই যে এই লেখাটা মানে পুরাই অস্বাভাবিক। মানে কেমনে কি? এগুলো আমাদেরকে ব্যাখ্যা মিলিয়ে নিতে হবে। মানে যদি ওসমানও এটা কয় তাহলে আমাদের ওসমানের কইতে হইব, "ওই বেটা তুই ইসলাম আমার থেকে বেশি বুঝোস? ওসমান তুই খলিফা হইছস, ৩ নাম্বার খলিফা হইছস, তে 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 তাতে না কি ভাই তুই এটা আমার থেকে বেশি বুঝোস?" না এটা আপনি এটা কেন ওসমানরে বলছিল? বুঝাইবেন। কি বুঝাতে চাচ্ছে? এটা একজন ইসলামের বড় স্কলার লাগবে, হ্যাঁ? আপনি তো ঐরকম বুঝবেন না। কোন আপনি ইসলামের উল্টাভাবে বড় বুঝবেন। স্কলার ওসমানের উপরে কথা কইতে পারবো? এটা একটু আমাদেরকে একটা নাম কোন তো ভাই যে এই রকমের একটা ইসলামিক স্কলার আছে যে ওসমানের উপরে না বেশি বুঝে, ও ওসমানের থেকে বেশি বুঝে। একটু নামটা কোন ওর তো। উপরে বলবে না। মানে ওর কথাটা ব্যাখ্যা করবে যে ও আসলে কি বুঝাতে চাচ্ছে। না সেই ব্যাখ্যাটা তো কি এটার হ্যাঁ, উল্টাটা হবে? মানে লেখা আছে একটা বুঝবো আমরা আরেকটা নাকি?
না এরকম কিছু না। মানে আপনাকে এটা তাহলে দিয়ে তো বুঝাইয়া দিবে যে এটা কেন বলা হইছে। আপনি না একটু আগে বললেন যে এখানে লেখা আছে একরকম, বুঝতে হইব আরেক রকম। বা এই লেখাটা কেন লেখা আছে এটা তো আমরা বুঝতে পারতেছি না। নাকি এটা তো আপনিও তো কেন বুঝতে লেখা আছে পারতেছেন না। সেখানে, এখানে বলাই আছে, জিজ্ঞেস করছিল ওসমানের বাবা তুমি তো তবার আগে বিসমিল্লাহ দাও নাই কেন? এরপরে তো ওসমান কইলো যে আমি তো জানি না যে এটা আলাদা সূরা না এক সূরা, এটা তো আমি জানিই না। নবী তো কিছু বলে যায় নাই। এইজন্য আমি এটা করছি। এখানে তো লেখাই আছে ভাই, কনটেক্সটও দেয়া আছে। আপনার কাহিনী কেন হইতেছে সব কিছু এখানে লেখা আছে। তাহলে ভাই মানে প্রবলেমটা কি আপনার? মানে এই ২ সূরা মানে এটা কি সমস্যা নাকি? ২ সূরা আমি কোথায় বলছি ২ সূরা সমস্যা? আমি বলছি যে মুসলমানরা এখন পর্যন্ত জানে না যে এটা ২ সূরা নাকি ১ সূরা। আচ্ছা ভাই ধরলাম জানে না তো, এখন কি হইছে? জানে, আমরা জানি না। মুসলমানরা জানে না এটা ভুল ভাই। এটা আপনাকে কে বলছে যে কোন মুসলমানই জানে না? আমি জানি না, আপনি ওসমানী জানেন জানে না। না, ওসমানী জানে না, ওসমানী কইতেছে নবী কিছু বইলা যায় না এই বিষয়ে। আমি যে এইভাবে এইজন্য রাইখা দিছি। আর আপনি কইতেছেন মুসলমানরা জানে। তো এই মুসলমানরা কার থেকে জানে ভাই? না ভাই উসমানে বলছে যে নবী কিছু বলে যায়নি, হ্যাঁ? এটা বলে যাওয়ার মতো কোনো বিষয়ই ছিল না। কি বলবে এখানে? আর না বলাতে কি হইছে? সূরা তো সূরার মতোই আছে না? বিসমিল্লাহ দেয় নাই তো। বিসমিল্লাহ আপনি পড়ে নিবেন। বিসমিল্লাহ আমরা পড়ে নেব। এটা কি আহামরি কোনো সমস্যা নাকি? এই ক্ষুদ্র, ক্ষুদ্র বিষয়গুলো আবার এমন ভাবে পেঁচান মানে ভাই। মানে শোনেন, উসমান কুরআন সংকলন শোনেন নাম ভাই শোনেন। উসমান কুরআন হ্যাঁ, সংকলন করার সময় বিসমিল্লাহ এড কইরা যায়নি। আর আপনি বলতেছেন যে হুম, হুম। উসমানের উপর দিয়ে বেশি বুঝে আমি বিসমিল্লাহ পড়ে লমু। রিয়েলি ভাই? পড়লে ভাই সমস্যা কি ইনার ভাই? আইকিউ আপনি গেছে, পড়েন। একদম বিসমিল্লাহ গেছে। তো ভালো জিনিস, হারাম না তো। ইসলাম বুঝে নাই, উসমান বুঝে নাই এরকম না তো। উনি হয়তো ভাই এড করে নাই। উসমান বুঝে নাই। আরে ভাই যে উসমান না বুঝা কোরআন লেখছে তার কোরআনকে আলো পড়তেছেন, ওই কোরআন ডাস্টবিনে দিয়ে নিজের মতো কোরআন একটা বানায় আলোন। ভাই উসমান তো ভাই বুঝতে পারে না, এই কোরআন ডাস্টবিনে দেন। কোরআনে তো ভাই এমন কোনো বিধান নাই যেটা আমার ক্ষতি হচ্ছে। সবগুলো আমার জন্য ভালো। মানব জাতির জন্য ভালো ভাই। আমি কেন মানবো না? মানব জাতির জন্য কিভাবে ভালো হইলো ভাই? কোরআনে তো ভাই মুশরিকদেরকে আমি খাইতে বলি বলছে। কোরআনে আছে ভাই, জিনা করো না, চুরি করো না। এত ভালো, ভালো উপদেশ। পড়ে নাই নাকি? আপনি পড়ছেন তো, মানতেছেন না কেন? জিনা করব না কেন? জিনা আপনি প্রেম করেন না ভাই? না ভাই আমি মুসলিম ভাই, না। প্রেম অসম্ভব। করেন না। একবারে খাটে ওঠান নাকি? আরে না ভাই আমি বিবাহ করবো। আপনি খাটপাট বলতেছেন কেন? আমি একদম হালাল একবারে মুসলিম। খাটে তুলবেন নাকি? প্রেম ভালোবাসা এগুলোর ভিতর দিয়ে যাইবেন না। একবারে খাটে তুলবেন বিবাহ নাকি? করবো ভাই। বিবাহ তো বৈধ না? এটা তো আপনার না, না, সমাজ, বিবাহর ইসলাম মাধ্যমে করবেন নাকি কিসের মাধ্যমে করবেন সেটা তো বলি নাই। না মানে বিবাহ মানে মানে একটা মেয়ের সাথে তো ভাব ভালোবাসা করতে হয়, কথাবার্তা বলতে হয়। এগুলোর ভিতর দিয়ে যাবেন না। খালি খাটে তুলবেন নাকি? না এটা হারাম। আমার ধর্মে সম্পূর্ণ নিষিদ্ধ। আমি এটা কেন করব? যে খাটে তুলবেন, খাটে তো তুলবেন। সেটা তো আপনি আপনার বউরে খাটে তুলবেনই। না, বউ তো আমার জন্য হালাল। হ্যাঁ? এই সমাজও বউ বলে যে হালাল, এটা ন্যাচারাল। বউ যে হালাল, নাহলে বংশ বিস্তার হবে কিভাবে ভাই? বউকে যে আপনি দেনমোহরটা দেন, এই দেনমোহরটা আসলে কি জিনিস কোন তো একটু? দেনমোহর, টাকা পয়সা দেই, অর্থ দেই। হ্যাঁ, এটা কি জিনিস? ইসলামের বিধান অনুসারে এই জিনিসটা কি? খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। গুরুত্বপূর্ণ তো বুঝলাম। এটার অর্থটা কি? এটার দ্বারা আপনি কি খরিদ করেন? এই টাকাটা দিয়ে তো মানুষ খরিদ করে, তাই না? কেনে কিছু। এতে কি কেনেন আপনি? কেন খরিদের প্রশ্ন আসতেছে কোত্থেকে ভাই? খরিদ না তো। এটা খরিদের হচ্ছে প্রশ্ন আমি বলি যে আসতেছে একটা কারণেই আসতেছে। আমি আপনাকে সেটা দেখাবো কেন আসতেছে। আপনি আগে বলেন যে আপনি এই বিষয়ে জানেন কিনা? নাকি জানেন না? কোন বিষয় যে টাকাটা কেন দেওয়া হয়? হ্যাঁ, টাকাটা কেন দেয়া হয়? হ্যাঁ, টাকাটা হচ্ছে যে আপনি যখন বিবাহ করেন, আপনার স্ত্রী কিন্তু তার ফ্যামিলি ছেড়ে আপনার কাছে চলে আসতেছে, হ্যাঁ? ওই টাকাটা দিয়ে ও নিজের হাত খরচা বা মানে ও একটা ওই টাকাটা খরচ করলো নিজের মতো করে। এটার জন্য হচ্ছে টাকাটা দেওয়া। এটা কিসের মূল্য হিসেবে দেয়া হচ্ছে? ভাই মূল্য না তো ভাই। ও এটা মূল্য না। আচ্ছা ঠিক আছে, আমরা তাইলে না, কোরআন না। হাদিস থেকে আবারও হাদিস থেকে দেখি এবং হাদিসের হ্যাঁ, ব্যাখ্যা হ্যাঁ, গ্রন্থে এবার আমরা যাব। দেখি যে সেখানে হ্যাঁ, কি হ্যাঁ। বলা আছে। যান, যান, যে যান, যান। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, আমরা তাহলে সেটা বের করে দেখি যে এখানে আ এই বিষয়ে কি বলা আছে সেটা আমরা একটু দেখে নেই। যে হ্যাঁ, হ্যাঁ, এই দেনমোহর জিনিসটা, এই জিনিসটা আসলে কি? ইসলামের বিধান অনুসারে এই দেনমোহর জিনিসটা কি? সেটা আমরা একটু কোরআন হাদিস এবং হাদিসের যে ব্যাখ্যা গ্রন্থ সবকিছু থেকে আমরা দেখব, না অসুবিধা নেই। হ্যাঁ, আ হ্যাঁ। একটু দেখেন তো এখানে কি লেখা আছে, একটু পইড়া শোনান তো আমাদেরকে। এই জিনিসটা আগে ১ম এ দেখাচ্ছি যে এই জিনিসটা এইটা কোন গ্রন্থ থেকে। এটা হচ্ছে আহকামুল হাদিস গ্রন্থ থেকে হ্যাঁ, বিবাহ অধ্যায়। আ একটু পড়েন তো যে মাহর যে দেনমাহর এইটার হুম। সংজ্ঞাটা কি একটু পড়েন তো ভাই? হচ্ছে অর্থাৎ স্ত্রীর যৌনাঙ্গ উপভোগ করার বিনিময়ে স্বামী কর্তৃক স্ত্রীকে যে সম্পদ দান করা হয় তাই মহর। অর্থাৎ যে সম্পত্তির বিনিময়ে মহিলার যৌনাঙ্গ হালাল হয় তাই মহর।
হ্যাঁ। আচ্ছা, এই কথাটার মানে সো কি আপনাকে ভাই? তাইলে এখানে আপনি টাকাটা দিলেন এটা মানে কিসের হচ্ছে কি কি কিনলেন আপনি? অর্থাৎ যৌনাঙ্গ উপভোগ করার বিনিময়ে স্বামী স্ত্রীকে যে সম্পদ দান করা হয়, মানে এটা হচ্ছে আপনার স্ত্রীকে যে আপনি হালাল করছেন, হ্যাঁ? এটার প্রমাণস্বরূপ আপনি টাকাটা স্ত্রী কি দিছেন। হালাল না? স্ত্রীর কোন জিনিসটা হালাল করছেন আপনি? মানে কি জিনিসটা কিনছেন ভাই আপনি? ওর কি ওর ফুল বডি কি আপনার ভোগ জন্য করার হালাল ভাই। মাধ্যমে আপনি শুধু বিশেষ কি ভোগ অঙ্গতে করা যাচ্ছেন কেন? সব হালাল। ভাই এখানে তো লেখা আছে ফুল বডি দেখেই তো আপনার জন্য যাচ্ছি। হালাল। এখানে তো লেখা আছে ওটা দেখেই ওটা বলতেছি। ভাই যেটা লেখা আছে ভাই ওটা তো এটা হালালই। যেটা সংজ্ঞা তাছাড়া যে ফুল বডিও তো হালাল। সংজ্ঞাতে যে জিনিসটা লেখা আছে সেটাই তো আমি বলতেছি। আমি তো বানায় কিছু বলতেছি না। যে এটা তো জিনিসটা এখানে হালালই ভাই। লেখা এটা তো আছে হালালই। এই যে হ্যাঁ, হ্যাঁ, ওই হ্যাঁ। জায়গাটা ওই জিনিসটা উপভোগ করার বিনিময়ে তো আপনি এই টাকাটা দিতেছেন নাকি? না, না বিষয়টা এইভাবে না যে ওটার জন্য আরে ওটা আমি বিষয়টা খরিদ সংজ্ঞাতে করছি তো এটাই এরকম না। লেখা। সংজ্ঞাতে তো এটাই লেখা। ভাই লেখা বিষয়টা এইজন্য কি এরকম না। আপনি এটা ধরে নিবেন? তো এটা তো সংজ্ঞাতে যেটা লেখা আছে সেটাই তো ধরে নিব। তো ভাই কোনটা ধরে বিষয়টা নিব? এরকম না। আপনি বিষয়টা এরকম না দিলে ভুল কোন রকম? বুঝতেছেন। আচ্ছা, আচ্ছা এখানে দেখেন এখানে কি লেখা আছে এটা পড়েন। অর্থাৎ পড়েন। অর্থাৎ স্ত্রীর যৌনাঙ্গ উপভোগের বিনিময়ে নগদে বা বাকিতে যে সম্পদ স্ত্রীকে প্রদান করা হয় তাই মোহর। হুম। আচ্ছা খুব ভালো। এই পড়েন এখানে কি লেখা আছে আরো পড়েন। অর্থাৎ বিবাহ বন্ধনের সময় স্বামী কর্তৃক স্ত্রীকে যা প্রদান করা হয় তাই মোহর। মোট কথা হলো বৈবাহিক সম্পর্কের সময় স্বামী-স্ত্রীর বিশেষ অঙ্গ থেকে স্বাদ উপভোগ করার বিনিময়ে স্ত্রীকে যে অর্থ প্রদান করা হয় তাকেই মোহর বলে। হুম। আচ্ছা এই লাইনটা একটু পড়েন তো। হ্যাঁ, তাদের নিকট বিবাহ হচ্ছে ক্রয় বিক্রয়ের ন্যায়। বা এটা আচ্ছা কাদের বিবাহ বলা হচ্ছে? এই অ্যা যে এখানে সুফ যারা বিয়ে মোহরের এই যে ইমাম শাফি, আহমদ, সুফিয়ান সাউরি, ইসহাক প্রমুখের মতে। ইমাম শাফি, ইমাম আহমদ এরা হচ্ছে সবচাইতে বড় ৪ মাযহাবের ২ হ্যাঁ ২ ভাই। ও ইমাম ও ও এরা। ও মাযহাবের বড় ইয়া দেখে তার এই মতামত নিতে হবে এটা তো কোনো কথা নাই, হ্যাঁ? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই আপনার কথা কি নিতে হবে হুম। তাইলে? মাযহাবের ইমামদেরকে না নিয়ে আপনার মতো সুনাহাগার কাছ থেকে মতামত নিতে হবে নাকি? আরে ভাই ওয়াও! চুনাহাগা যে ফ্যান্টাস্টিক বলছেন। বলতেছেন আমি বলি। আপনি আপনার ডিরেক্ট অবশ্যই সাহাবী আপনি নবীর কাছেই যান আপ ভাই। আ আমরা ৪ মাযহাবের ইমামদের মতামত নিব না। সুনাহাগা মাদ্রাসা ছাব আ নওম সাহেবের কাছ থেকে মানে ইসলাম শিখব। ভাই অবশ্যই শিখব আমারটা ভাই। যদি এই আমারটা এই যদি জায়গাটা একটু পড়ে দেখান। নবী এবং এই সাহাবী থেকে এই প্রমাণিত এই হয় আপনি নিতে বাধ্য। এই যে এই জায়গাটাতে কি লেখা একটু পড়ে শোনান ভাই। হ্যাঁ, যে স্বামী-স্ত্রীর যৌনাঙ্গ উপভোগ করার বিনিময়ে তাকে প্রদান নগদ বা অর্থ সম্পাদনকে মোহর বলে। হুম। আচ্ছা ঠিক আছে খুব ভালো পড়ছেন। এবার আমরা আ সরাসরি এখান থেকেও পড়ি। এখানে এটা একটু পড়েন তো এখানে কি বলা আছে? ন এই রাসূলে মহিলাকে করিম হুম, রাসূলে করিম বলেছিলেন, "তোমার যতটুকু কুরআনি ইলম আছে তার বিনিময়ে আমি" এখান থেকে পড়েন। কোথায় আমি এই মহিলাকে তোমার মালিকানা শুরু থেকে এই যে যে এখান মহিলা থেকে পড়েন। নিজেকে রাসূলে করিম বলেছিলেন, রাসূলে করিম হ্যাঁ, হ্যাঁ। বলেছিলেন এখান থেকে পড়েন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় এসেছে যে মহিলা নিজেকে রাসূলের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। সেই মহিলাকে অতঃপর এক পুরুষের নিকট বিয়ে দেওয়ার পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, "তোমার যতটুকু কুরআনি ইলম আছে তার বিনিময়ে আমি এই মহিলাকে তোমার মালিকানায় দিয়ে দিলাম।" এ কথা প্রমাণ করে যে স্বামী-স্ত্রী যৌন অঙ্গের মালিক পর্যায়ের। আচ্ছা, হ্যাঁ আচ্ছা ভাই। হইছে ঠিক আছে। আপনার আমি আমি এই আমি কথাটার বলি মানে কি ভাই? এই কথাটার মানে কি একটু মানে আমি বুঝায় বলি বলেন তো? মানে আমি নিজের বলি নিজের যে নিজের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ঢুকায়েন না। এখানে যেটা লেখা না, আছে না শুধু নিজের না, সেটাই বলেন। নিজের না আমি বলি যে স্বামী-স্ত্রীর যৌনাঙ্গের মালিক পর্যায়ে এর মানে আপনার যে ওয়াইফ আছে, হ্যাঁ? মানে মালিকটা বুঝাচ্ছি। আপনার ওয়াইফের মানে আমি যৌনাঙ্গের মালিক আমি ওইটা টাকা দিয়ে কিনছি, আমি যখন ইচ্ছা এটা করব নাকি? আমি শেষ করি ভাই যে আপনার যে ওয়াইফ আছে, হ্যাঁ? ভাই মালিক ওর পর্যায়ে বলতে যৌন তো এইটাই বোঝায়। মালিক মানে ভাই তার নিজে বলি। এই আপনি আমারটা অঙ্গটা কি শুনেন যে তার তার নিজস্ব মালিকানা নাকি আমার মালিকানায় হবে তাইলে? আপনি যদি বিয়া যেমন করেন ভাই আমি এই ইসলামিক না, না কায়দায় বিয়া করব না কখনো। হ্যাঁ? আপনার ওয়াইফের যৌনাঙ্গের মালিকানা তো আমি না। আমি ইউজ করতে পারব না। আপনি ব্যবহার না, করুন। না, না। এটা যার বলা হচ্ছে যৌনাঙ্গ যে আপনি তার মালিক। মালিকানা। যার যৌনাঙ্গ তার আমাদের বিধান অনুসারে যার যৌনাঙ্গ তার মালিকানা। সে কখন করব না, না করব সেটা সে ডিসাইড করব। কিন্তু আপনি যদি আপনার স্ত্রীর যৌন অঙ্গের মালিক হন, তাইলে তো এটা আপনি হুম। ডিসাইড করবেন যে কখন আপনি ওইটারে ভোগ করবেন বা কি করবেন না করবেন এটা তো আপনি মালিক নাকি? হ্যাঁ, হ্যাঁ, এটা তো আমিই মালিক। সরাসরি মোহাম্মদের কথাতে চলে যাই। দেখেন তো এখানে কি বলা হয়েছে, মোহাম্মদ কি বলছে? স্ত্রীর মোহর দিতে হবে তার লজ্জাস্থান উপভোগ হালাল করার জন্য। মানে কি কথাটার? স্ত্রীর মোহর দিতে হবে তার লজ্জাস্থান উপভোগ হালাল করার জন্য। এটা আপনাকে মোহরের গুরুত্ব বোঝানো হইছে, হ্যাঁ? এটা কি অন্য কি বোঝানো কোনভাবে হয়েছে নিয়েন না। সেটা আপনাকে জিজ্ঞেস করি নাই ভাই। এখানে কি বোঝানো হয়েছে আপনার নিজস্ব কোনো ব্যাখ্যা না ভাই, বিশ্লেষণ দিয়ে দেন। আপনি তো বুঝেন নাই দেখে আপ জিজ্ঞেস আপ করতেছেন না। কিন্তু না আমি তো বুঝতে আপনার পারতেছি। আপনি যদি কোনো ব্যাখ্যা বিশ্লেষণ দিতে চান তাহলে সেটা দলিল সহ দিতে পারেন। সেটা দিলে আমি মাইনে নিব আপনার কথা। কিন্তু আপনার নিজস্ব মন গড়া কথা সুনাহাগা মাদ্রাসা থেকে সুনাহাগা মুমিনা এসে আমারে ইসলাম শিখাবে। যে হচ্ছে আমি কোরআন শব্দের অর্থই বলতে পারল না। যারে আমি ৪ টা প্রশ্ন করলাম ৪ টার ভিতরে ৩ টা এসে ফেল মারল। এরকমের সুনাহাগা মুমিনের থেকে আমি ইসলাম শিখব।
আমার মতো লোক ইসলাম শিখবে এই রকমের ভাই সুনাহাগা মুমিনের থেকে, তাহলে তো ভাই আমার লজ্জায় পড়ে সত্যি যেতে বলতে হবে। আপনিও কিন্তু চুনাহাগা নাস্তিক, এটা আপনাকে মানতে হবে। হ্যাঁ, আপনার অডিয়েন্স বুঝে গেছে যে আপনি চুনাহাগা নাস্তিক ভাই। অবশ্যই, ভাই অবশ্যই, আপনি অবশ্যই। চুনাহাগা আপনার নাস্তিক ভাই। ৪ টা প্রশ্ন, মানে আপনি কোরআন শব্দের অর্থ জানেন না। আপনি সুনাহাগা থেকেও তো, ভাই মানে এখানে ভাই কত আপনি সুনাহাগা মুমিন আসছে। কত বড়, বড় ভাই সুনাহাগা আপনিও মুমিন ভাই আসছে। চুনাহাগা নাস্তিক বলদার ভাই, আমি বুঝতে পারলাম। আচ্ছা, বলদার বাচ্চা বলদা সুনাহাগা মুমিন আসছে। কিন্তু আপনার এই যে কোরআন শব্দের মানে জানে না, এরকমের সুনাহাগা খুবই রেয়ার কেস। এরকম কোরআন শব্দের মানেই ভাই বলতে আমিও পারে না। আপনার মতো চুনাহাগা এরকমের নাস্তিক দেখি সুনাহাগা নাই, মানে এত এরকমের সুনাহাগা একদম রেয়ার কেস। আপনি একেবারে রেয়ার কেস সুনাহাগা। হ্যাঁ? সুনাহাগার থেকেও ভাই যে আপনিও ক্যাটেগরি চুনাহাগা আছে, সেই চুনাহাগা ক্যাটেগরির ভিতরে একেবারে নিচের দিকে পড়েন আপনি। এইখানে দেখাচ্ছে, লেখা আছে যে দেনমোহর হচ্ছে নারীর, স্ত্রীর লজ্জাস্থানের মালিকানা হয়ে যায়। আর আপনি কইতেছেন এটা দ্বারা এটা বোঝানো হয়েছে, এটার গুরুত্ব বোঝানো হয়েছে। কোথায় গুরুত্ব বোঝানো হয়েছে? আচ্ছা, পরের হাদিসে পড়ি। এখানে কি বলা হচ্ছে দেখেন, তোমার দেওয়া সম্পদ ওই বস্তুর বিনিময়ে বলে গণ্য হবে যা দ্বারা তুমি তার লজ্জাস্থান হালাল করেছো। মানে প্রত্যেকটা হাদিসে বলা আছে যে একটা মেয়েকে যখন বিয়ে করে দেনমোহরটা দেয়া হয়, সেই দেনমোহরটা হচ্ছে আসলে তার লজ্জাস্থানের মূল্য। লজ্জাস্থানটা যে ভোগ করবে তার মূল্য হিসেবে সেই টাকাটা দেয়া হয়, দেনমোহরের টাকাটা দেয়া হয়। এখন আমি যেটা জিজ্ঞেস করব যে আপনি যে বিয়ে করবেন, একটা মেয়েকে বিয়ে করবেন, মেয়েটার যৌনাঙ্গের টাকা দিয়া তার যৌনাঙ্গটা কিনবেন আপনি। নাকি না, নাঈম ভাই বলেন এবার। হ্যাঁ, হ্যাঁ। আপনি যখন একটা মেয়েকে আবার বিয়ে করে দেনমোহর দিতেছেন, তার মানে তার যৌনাঙ্গটার মালিকানা আপনি পাইতেছেন নাকি? হ্যাঁ, অধিকার আমার। হুম। মালিকানা, ওইখানে তো লেখা আছে একদম হ্যাঁ, মালিকানা। আচ্ছা তার ধরেন মালিকানায়, হ্যাঁ। আপনি তার যৌনাঙ্গটা কিনতেছেন ওই পয়সাটা দিয়ে নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার বাপে আপনার মায়ের যৌনাঙ্গটা কিনছিল নাকি? মানে বুঝলাম না। আপনার বাপে আপনার মায়ের মানে দেনমোহর দেয় নাই? না, ওটা কিনে নাই। আপনি শব্দটা ভুল চয়ন আরে ভাই, করতেছেন। ওটা কিনে নাই। এটা তো না, না, এইভাবেই না। বলা আছে যে মালিক বলতে ভাই জিনিসটা এই ক্রয় মালিক বিক্রয়ের বলতে মতো। ওটা বোঝানো হয় নাই। আপনি জিনিসটা যে বুঝতেছেন ক্রয় কম। বিক্রয়ের মতো সেটা তো এখানেই লেখা আছে। আমি তো আপনাকে সেটা দেখাইলামও। জিনিসটা যে ক্রয় বিক্রয় পর্যায়ের সেটা তো এখানেই লেখা আছে। যে একদম পরিষ্কারভাবে লেখা যে এই জিনিসটা হচ্ছে এই কথা প্রমাণ করে স্বামী স্ত্রীর যৌন অঙ্গের মালিক পর্যায়ের। এবং আরো এক জায়গায় লেখা আছে এই জিনিসটা হচ্ছে তাদের নিকট বিবাহ হচ্ছে ক্রয় বিক্রয়ের ন্যায়। তাহলে তো ক্রয় বিক্রয়ের ন্যায় হইল। তাহলে ইসলাম অনুসারে আপনার বাপে আপনার মায়ের যৌনাঙ্গটা কিনছে পয়সা দিয়া, এবং সেটারে সে উপভোগ করার জন্য কিনছে যেন সেটারে সে ভোগ করতে পারে, নাকি ভাই? না, না, না। আপনি ভুল ব্যাখ্যা করতেছেন। এটা এরকম হবেই না। আচ্ছা, আপনি আপনার ব্যাখ্যাটা যে সঠিক ব্যাখ্যা সেটা একটু দলিল সহ আমাকে দেখান। আগে দলিলটা দেন, তারপর আপনার ব্যাখ্যাটা আমরা শুনবো। ভাই এটার দলিল ভাই এই লেখাটাই ভাই। হ্যাঁ? এই লেখা পড়ে আমি এটা বুঝতেছি আপনি ভিন্ন মত নিচ্ছেন। এটা আপনার আচ্ছা, মিস্টেক। এই লেখা পড়ে আপনি কি বুঝছেন যে এটা এখানে কোনো ভাই লজ্জাস্থানের এটা মালিকানা ভাই টালিকানা আমি কিছু বলি, নাই? এটা আপনাকে বলা হচ্ছে যে এই যে যেমন আপনার স্ত্রীর যৌনাঙ্গের মালিকানা যেমন আমি না। আমি চাইলে আপনার স্ত্রীকে সেক্স করতে পারবো না। আপনি হ্যাঁ, এই বিষয়টা হচ্ছে এরকম। আমার স্ত্রীর যৌনাঙ্গের মালিক সে, আমার যৌনাঙ্গের মালিক আমি। হ্যাঁ, হ্যাঁ। দুইজন না, যদি আমার সম্মত না, হই, আপনার স্ত্রীর দুইজন যদি যৌনাঙ্গের আমরা মালিক আপনি। সম্মত হই, শোনেন এই হ্যাঁ, কারণেই হ্যাঁ। আপনারা মুসলিমরা হচ্ছেন গিয়ে, মানে মুমিনরা হচ্ছেন কি এত নিকৃষ্ট টাইপের মানুষ, এত নিকৃষ্ট টাইপের মানুষ যে আপনারা এটাও হুম। বুঝেন না যে একটা মানুষের কনসেন্ট থাকে, তার কনসেন্ট নিয়ে তার সাথে কাজে যাইতে হয়। আপনারা এই ভাই যে আমরা কি কনসেপ্ট দেনমোহরের ছাড়া টাকাটা নেই নাকি দিয়ে ভাই? আমরা কি জোর জবরদস্তি? আবারও কথার মাঝখানে কথা বলতেছেন। তাহলে ব্যাক স্টেজে রেখে কথা বলতে হবে। যে আপনারা এই জিনিসটা বুঝেন না যে একটা যৌন কাজের সময় ২ জনের কনসেন্টে ঘটনাটা ঘটতে হবে। আপনারা এই দেনমোহরটা দিয়ে একটা মেয়েকে কিনেন, একটা মেয়ের মালিকানা কিনেন, মালিকানা কিনা তারপরে আপনারা মনে করেন যখন ইচ্ছা, এখন আমরা যখন ইচ্ছা তখন মাইয়ার উপরে চইরা বসতে পারমু। পরে বিয়া করছি এখন আমি, এই কারণেই ইসলামে বৈবাহিক ধর্ষণ হচ্ছে হালাল। আমরা এখন একটা ওয়াজ শুনি। আপনারা শোনেন এখানে কি বলে। মেরিটাল রেপ বলতে কি ইসলামে কিছু আছে মেরিটাল রেপ। এখানে দেখা যায় অনেকেই মেরিটাল রেপ ইসলামে আছে বলে থাকে। এবং তারা দারুল ইফতায় ফতোয়া দেয় যেখানে বলা হয়েছে মেরিটাল রেপের সম্বন্ধে। আর যেখানে এটা পোপ এর এটার বিচারের জন্য কোর্টে যেতে বলা হয়েছে, এখানে আমি সংশয় আছি মেরিটাল রেপ নিয়ে। প্লিজ মেরিটাল রেপ ইসলামে কি বলে বিস্তারিত জানাবেন। আমাদের আলোচনা দর্শক, আমি জাস্ট এখন প্রশ্ন উত্তরে চলে গেছি। মেরিটাল রেপ যেটা, এটা বলা হয় অর্থাৎ বৈবাহিক দর্শন, এটার নাম হচ্ছে বৈবাহিক দর্শন। এই শব্দটা আসছে এই কুখ্যাত জাতিসংঘের যে সিরো যে ঘোষণা, তাদের যে নারী অধিকার, নারী নীতি, এইসব জায়গা থেকে আসছে। বাংলাদেশ মহিলা পরিষদ, এখানে নানা রকম এনজিও আছে। তারা বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে এবং বিএনপির আমল, বিশেষ করে আওয়ামী লীগ আমলেও তারা বহু চেষ্টা করেছে নারী নীতি পাশ করার জন্য। সেখানে এই সমস্ত শব্দগুলো তারা আবিষ্কারগুলো, আমাদের তো এখানকার মুসলমানদের তো প্রগতিশীলদের নিজস্ব কোনো প্রোডাক্ট নেই তাদের, তারা সবসময় বাইরে থেকে আমদানি করে শব্দ পরিভাষাগুলো। এটা কি মেরিট রেপ? মেরিট হলে আবার সেটা র্যাপ কিসের হয়, বিয়ের মধ্যে র্যাপ কিসের? তো অর্থাৎ তারা বলতে চাই স্বামীর অধিকার নাই যে বিবিকে স্ত্রীর জন্য, স্ত্রীকে বা বিবিকে সহবাসের জন্য তাকে বাধ্য করা। ইসলামের কোনো পরিভাষা নেই, ইসলামের কোনো পরিভাষা নাই
এটা সম্পূর্ণ একটা পাশ্চাত্যদের একটা ভুয়া পরিভাষা। এটা দিয়ে তারা স্বামীর অবজ্ঞা করার জন্য মেয়েদেরকে এই শব্দগুলো তারা ইয়ে করেছে। ইসলামে যেটা আছে সেটা হলো স্ত্রীকে বলা হয়েছে স্বামী যখন তার সাথে মিলিত হতে চাইবে স্ত্রী স্ত্রী সেটা ইয়ে করবে, স্ত্রী স্বামীকে সে সুযোগ দিবে। শব্দগুলো সম্পূর্ণ ভয়ঙ্কর শব্দ, এগুলো পরিভাষাগুলো খারাপ শব্দ, এগুলো এই নারীবাদীদের শব্দ, ফেমিনিস্টদের শব্দ, পাশ্চাত্যদের কান্দার করা শব্দ। ভাই আপনি মিউট হয়ে বলতেছেন মনে হয়। ও সরি, আমি মিউট করে বলতেছিলাম যে কি একটা অবস্থা চিন্তা করছেন যে তারা এই লজ্জাস্থান ভোগ করতেছে, সেটার জন্য পয়সা দিতেছে। এই দেনমোহর জিনিসটা হইতেছে সেই লজ্জাস্থান ভোগ করার পয়সা, এবং তারা এটা দেওয়ার মাধ্যমে নারীর লজ্জাস্থানটা কিনা নিতেছে, মালিকানায় চলে যাচ্ছে, তারা মালিক হয়ে যাচ্ছে ওই জিনিসটার। কি বিভৎস ব্যাপার চিন্তা করছেন আপনারা, মমিকা ভাই? এই জিনিসগুলা মানে একটা সুস্থ মানুষ এই জিনিসগুলা মনের ভিতরে ধারণ করে কিভাবে? তাদের কি তাদের কি মানে মা নাই, তাদের কি বোন নাই? তারা কি এই জিনিসগুলা দেখে না? যে এখন মনে করেন তার বোনকে একটা ছেলের সাথে বিয়ে দিল, এবং সেই বেটা, তার বোন মানে হয়তো বয়স কম, 12-14 বছর বয়স, এই বোনটাকে একটা বুইড়া খাটাসের সাথে বিয়ে দিল, এবং বুইড়া খাটাস তার উপরে চইরা বসলো। এখন তার বোন যদি আইসা তাকে বলে যে আমাকে অনেক জোরে করে, আমার অনেক ব্যথা লাগে, আমার অনেক রক্ত বের হয়, আমি তো পারতেছি না, এইটা নিতে পারতেছি না আমি, কিন্তু এটা হুম, তো সেই মেয়েটার বলারও অধিকার নাই, কারণ সেই লজ্জাস্থানের মালিকানা তো তার স্বামী নিয়ে গেছে, তাই না মমিকা ভাই, কি বলেন? অবশ্যই অবশ্যই ভাই। এই জিনিসটা আহ, ভাই ম্যারেজ তো হইতে হবে দুইজনারই কনসেন্ট অনুযায়ী, যে দুইজনই যেখানে হ্যাপি, এখানে কারোর কোনো মানে ওভার পাওয়ার কেউ থাকবে না, দুইজনই ব্যালেন্স করে সংসার করবে দুইজনই। ইভেন যদি মনে হয় বউ স্বামীরটা ভোগ করবে, স্বামীও বউরটা ভোগ করবে, এখানে তো কোনো মালিকানার কোনো ব্যাপার আসছে না। কিন্তু ইসলামে কিন্তু এটা ভাই সবসময় একমুখী। আপনি নারীদেরকে খতনা করে তাদেরকে আগে সেই যে যৌন সুখের যেই চাহিদাটা আছে সেটা সম্পূর্ণ ধ্বংস করে দিবেন, আর নিজেরটা কাইটটা কুইটটা বাইর কইরা সেটা আপনি আবার হইলো মানে নিজেরটা অপটিমাল করবেন, নিজের প্লেজারটা ম্যাক্সিমাইজ করবেন, এবং নারীদেরকে সম্পূর্ণরূপে বঞ্চিত করবেন। আর এই মুমিনেরা এইগুলাকে ডিফেন্স করতে আসে আসিফ ভাই। এবং মানে সরাসরি বলতেছে যে এখানে লেখা আছে একরকম, কিন্তু আমাদের বুঝতে হবে আরেক রকম। হুম। কি ভাই, অদ্ভুত মুমিনেরা, অদ্ভুত ভাই, অদ্ভুত মুমিনেরা। ঠিক আছে মমিকা ভাই, তাহলে আমরা পরের জনের কাছে চলে যাই। এই মুমিনের সাথে কথা বলার মানে কোনো ইয়া নাই, এই হুদাই মুমিন ভাই গেছে, ভাই গেছে, পুরাই গেছে। হুদাই। সে নিজে তাফসীর করব, নিজে মানে নিজের বুঝবো। ঠিক আছে, পরের জনকে তাহলে যুক্ত করি।